বন্ধুরা, আজকের ক্লাসটা করানোর জন্য দেখো এই বাগানের ভেতর চলে এসেছি। এখানে বিভিন্ন টাইপের গাছ রয়েছে। তো এক একটা গাছের এক এক রকম কিন্তু পাতা রয়েছে। দেখো আমার হাতের সামনেই যে গাছের পাতা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের কলা গাছ। কলা গাছের পাতাকে ভালো করে দেখলে তুমি দেখতে পাবে কলা পাতা দেখতে পাচ্ছ। এটাকে আমি যখন ছিঁড়ছি তখন কিন্তু এ সমান্তরাল ভাবে ছিঁড়ে যাচ্ছে। আমার হাতের কাছে আরো গাছের পাতা রয়েছে, যে লেবু গাছের পাতা দেখতে পাচ্ছ। লেবু গাছের পাতাটাকে ভালো করে দেখলে তুমি দেখতে পারবে এখানে কিন্তু জোড়ায় জোড়ায় পাতা রয়েছে। একটাই পাতা কিন্তু জোড়ায় জোড়ায় পাতা রয়েছে। পাতা নিয়ে যাবো, তোমাদেরকে দেখাবো, ডিটেলস আলোচনা করব। চলে এসো, এদিকে এসো কৌশিক। দেখো এই যে গাছের পাতা, একে আমরা সুবাবুল গাছের পাতা বলি বা আমরা তেঁতুল জাতীয় গাছের পাতা বলি। এই গাছের পাতার ধরন কিন্তু অন্যরকম। দেখো একটা বোটার ভেতরে অনেক রকমের পাতা রয়েছে, এটাকে আমরা কি পাতা বলবো? বা দেখো ওদিকে নিচে বিভিন্ন টাইপের গাছের পাতা রয়েছে। দেখো বড় বড় গাছের পাতা রয়েছে এখানে। বা এইদিকে চলে এসো কৌশিক, দেখো ঠিক আছে, বিভিন্ন টাইপের গাছের পাতা আমরা দেখতে পাচ্ছি এখানে। দেখো আমাদের পাট ক্ষেত, সেখানেও কিন্তু বিভিন্ন টাইপের পাতা দেখতে পাচ্ছি আমরা। তাহলে এই রকম গাছের পাতা আজকে আমরা কালেক্ট করব, ক্লাসের মধ্যে নিয়ে যাব, দেখাবো যে কোন গাছের পাতাকে কি বলা হয়, তাদের নাম কি কি রয়েছে। পরীক্ষা এখান থেকে প্রশ্ন দেয়, তো প্রশ্ন সমেত কনসেপ্ট সহকারে প্র্যাকটিক্যাল ক্লাস করাবো। চলো যা যা ক্লাসের মধ্যে পুরো ডিটেলসে আলোচনা করব। তো আমরা কালেক্ট করে নিয়ে চলে এসেছি বিভিন্ন রকম গাছের বিভিন্ন রকম পাতা। আজকে তোমাদের প্র্যাকটিক্যালি কনসেপ্ট দেখাবো যে কোন পাতাকে কিরকম পাতা বলা হয়, এবং তার সঙ্গে বিগত বছরে প্রিভিয়াস ইয়ারে কোন পরীক্ষায় কি প্রশ্ন দিয়েছে সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো। দেখো প্রথমে রয়েছে আমাদের সরল পাতা। এই সরল পাতায় একটা মাত্র বোঁটা থাকবে এবং তার সঙ্গে একটা পাতা বা একটা ফলক থাকবে। দেখো এখানে এক্সাম্পলে রয়েছে আম পাতা, রয়েছে কাঁঠাল পাতা। তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই, তাহলে বুঝতে পারবে। তোমরা সবাই দেখেছো আশেপাশে বাড়ির যে আম গাছের পাতা। দেখো আম গাছের পাতা দেখতে পাচ্ছ যে একটা বোঁটার ভেতরে তোমার দেখো একটাই কিন্তু পাতা রয়েছে। বা তোমরা কাঁঠাল পাতা দেখতে পাবে যে একটা বোঁটার ভেতরে কিন্তু একটাই এখানে পত্রফলক রয়েছে। এই পাতাগুলোকে আমরা কি বলছি? সরল পাতা নাম দিচ্ছি। এরকম প্রচুর পাতা রয়েছে যেখানে একটা মাত্র পত্র বিনতে একটাই কিন্তু পাতা রয়েছে, একটাই পত্রফলক রয়েছে। যেমন আম গাছ, যেমন পেয়ারা গাছ, যেমন বট গাছ, যেমন জবা গাছ। এই গাছের পাতা তুমি কি করবে না সরল পাতা নাম দিয়ে দেবে। মনে রাখবে অনেকবার কিন্তু পরীক্ষায় দিয়েছে এক্সাম্পল। তাহলে আম, পেয়ারা, বট, জবা, এদের পাতাকে আমরা কি বলছি না সরল পাতা বলছি। চলে আসো আমাদের পরের পাতা। পরের পাতা রয়েছে আমাদের যৌগিক পাতা। দেখো যৌগিক পাতাও তোমাদের জন্য কালেক্ট করে নিয়ে চলে এসেছি আমি। দেখো আমার হাতে রয়েছে এখানে নিম গাছের পাতা। দেখো নিম গাছের পাতাকে তোমরা সবাই দেখেছো অনেকে। তাহলে এই নিম পাতা দেখো ভালো করে। এখানে দেখো সজনে গাছের পাতা, সজনে গাছের পাতা দেখতে পাচ্ছ। বা এখানে আমার হাতের রয়েছে এখানে তেঁতুল গাছের পাতা। ঠিক আছে, একটু মুড়ে গেছে, কম তাপমাত্রায় এসির মধ্যে এসে ও ঘুমিয়ে পড়েছে। তাহলে এই যে পাতাগুলো দেখতে পাচ্ছ, এই প্রত্যেকটা পাতা দেখো এর একটা পত্রবিন্তের মধ্যে, একটা পত্রবিন্তের মধ্যে অনেক কটা পত্রফলক কিন্তু রয়েছে। একটা পত্রবিন্তে যখন অনেক কটা পত্রফলক থাকে সেই পাতাকে আমরা বলি যৌগিক পাতা বা যৌগিক পত্র কিন্তু নাম দিয়ে দিই। তাহলে এই যে পত্রগুলো রয়েছে এগুলো হচ্ছে যৌগিক পত্র। তুমি গোলাপ গাছের পাতা দেখবে সেম ভাবে, তুমি নিম গাছের পাতা বলো, সজনে গাছের পাতা বলো, তেঁতুল গাছের পাতা বলো, এই জাতীয় পাতাকে আমরা কি বলি বাবা? যৌগিক পত্র বলি। পরীক্ষায় কিন্তু অনেকবার এখান থেকে প্রশ্ন দিয়েছে। এবারে কথা হচ্ছে স্যার আমরা কাকে পত্রফলক বলবো? পত্রফলক হচ্ছে এই যে পাতার একটা বোটার ভেতরে, একটা বৃন্তের ভেতরে যে পত্র ফলকগুলো রয়েছে। যদি আমি যৌগিক পত্র দেখি অনেকগুলো পত্র ফলক, বা যদি আমি এখানে জবা পাতা দেখি, জবা পাতাও রয়েছে আমার কাছে, জবা পাতা দেখি, তাহলে পারে একটা এখানে বৃন্তের ভেতরে একটা এখানে পত্র ফলক রয়েছে, এখানে অনেক কটা পত্র ফলক রয়েছে। তাহলে এই পত্র ফলক হচ্ছে তোমার যেগুলো আমাদের বৃন্ত থেকে বেরিয়ে গেছে প্রসারিত অংশ। এই প্রসারিত অংশকে আমরা কি বলছি? পত্র ফলক নাম দিচ্ছি। তো পত্র ফলক হচ্ছে আমাদের পাতার সবুজ চ্যাপ্টা অংশটা। মধ্য শিরা কোনটাকে বলছি আমরা? ভালো করে দেখো, এই পাতাটাকে দেখলে তুমি দেখতে পাবে এই পাতার মাঝখান দিয়ে একটা শিরা চলে গেছে, মাঝখান থেকে একটা শিরা চলে গেছে। এই শিরাটাকে আমরা কি বলছি না মধ্য শিরা। যে কোনো পাতায় তুমি দেখতে পাবে এই ছোট ছোট পাতাগুলো দেখতে পাচ্ছ, এরও মধ্য শিরা কিন্তু রয়েছে, এরও মধ্য শিরা রয়েছে। প্রত্যেকটা পাতা একটা করে মধ্য শিরা রয়েছে। তুমি দেখতে পাবে এখানে কচু পাতা, দেখো কচু পাতার মধ্যেও কিন্তু মাঝখানে একটা মধ্য শিরা রয়েছে। আসবো কচু পাতাকে কিরকম পাতা বলে, কলা পাতাকে কিরকম পাতা বলা হয়, সব আসবো। তাহলে এইখানে হচ্ছে মধ্য শিরা বলা হচ্ছে। এবং দেখো পত্রবিন্ত, পত্রবিন্ত কোনটা? যেটা পাতাটা ডালের সঙ্গে লেগে রয়েছে। এই যে এই পাতাটা ডালের সঙ্গে লেগে রয়েছে পত্রবিন্তের মাধ্যমে। বা তুমি দেখতে পাবে এখানে এই দেখো এই যে পাতাটা ডালের সঙ্গে লেগে রয়েছে, পেয়ারা পাতা, পাতাটা ডালের সঙ্গে যে লেগে রয়েছে পত্রবিন্তের মাধ্যমে। তাহলে পত্রবিন্ত হচ্ছে ডালের সঙ্গে যেটা লেগে আছে, তাকে আমরা পত্রবিন্ত নাম দিচ্ছি। স্যার এখান থেকে কি পরীক্ষায় প্রশ্ন আসে? একদম পরীক্ষায় প্রশ্ন আসে, তোমাকে দেখাবো। তার আগে এক্সাম্পলগুলো একবার দেখে নাও। যে আম পাতা, পেয়ারা পাতা, বট, জবা ইত্যাদির পাতাকে আমরা সরল পাতা বলছি,
আর সজনে পাতা বলো, নিম পাতা বলো, গোলাপ পাতা বলো বা তেঁতুল পাতা বলো, এগুলোকে আমরা কি বলছি? যৌগিক পত্র বলছি। একটা চার্টের মাধ্যমে তোমাকে দেখাই। দেখো, পাতাকে প্রধান দুভাগে ভাগ করছি আমরা। সরল পাতা, যেখানে একটা বৃন্তের ভেতরে একটাই কিন্তু পত্রফলক রয়েছে। যৌগিক পাতা, একটা বৃন্তে কিন্তু অসংখ্য যখন পত্রফলক আছে তাকে আমরা যৌগিক পাতা বলছি। এই যৌগিক পাতার ভেতর ভাগ আছে, একটা হচ্ছে পক্ষল পাতা, একটা হচ্ছে করতলাকার পাতা। পক্ষল পাতা, করতলাকার পাতা আমি এক্সাম্পলের মাধ্যমে তোমাদেরকে দেখাবো। এবং এই পক্ষলকে আবার আমরা দুভাগে ভাগ করছি, একটা অজোড় বা বিজোড় পক্ষল এবং একটা হচ্ছে জোড় পক্ষল। আর এখানে করতলাকার পাতাকে আমরা আবার 4 ভাগে ভাগ করতে পারি, একক পত্রক, দ্বিপত্রক, ত্রিপত্রক এবং চতুষ্পত্রক। আর একটা আছে বহুপত্রকও হয়, তো বহুপত্রকও তোমাদেরকে দেখাবো। এই সমস্ত পাতার কনসেপ্ট নিয়ে আমরা আলোচনা করব। তার আগে দেখে নিই কি কি প্রশ্ন দিয়েছে পরীক্ষায়। দেখো, পরীক্ষায় প্রশ্ন দিয়েছে যে পাতার কিনারে ঘাসযুক্ত হলেও পত্রফলক অবিভক্ত থাকে তাকে কি বলে? পাতায় ঘাসযুক্ত রয়েছে কিন্তু এখানে অবিভক্ত রয়েছে, তাকে আমরা কি বলছি? বিভক্ত নেই, অবিভক্ত অবস্থায় রয়েছে, একটা মোটা থেকে একটাই পাতা উৎপন্ন হয়েছে, তাকে আমরা সরল পাতা নাম দিচ্ছি। অপশন নাম্বার বি, আরআরবি গ্রুপ ডি 2019-এ আসা প্রশ্ন। নেক্সট প্রশ্ন কি বলেছে? বলেছে একটি সাধারণ মোটার ওপর যখন অনেকগুলো ছোট ছোট পত্রক রয়েছে তাকে আমরা কি বলছি? তাকে বলছি আমরা যৌগিক পত্র, যৌগিক পাতা নাম দিয়ে দিচ্ছি। নেক্সট প্রশ্ন চলে এসো। দেওয়া আছে নিচের কোন গাছটিতে সরল পাতা দেখা যায়? দেখো, এসএসসি সিএইচএসএল 2022-এ আসা প্রশ্ন। বলেছে সরল পাতা দেখা যাচ্ছে কার মধ্যে? স্যার, আম পাতার মধ্যে দেখা যাচ্ছে সরল পাতা। আম পাতা হচ্ছে সরল পাতা, অপশানে দেওয়া আছে। নেক্সট কোশ্চেন দেওয়া আছে সরল পাতার বৈশিষ্ট্য কোনটা? সরল পাতার বৈশিষ্ট্য জানতে চেয়েছে। পত্রফলক বহু অংশে বিভক্ত? না। প্রতিটা অংশে পৃথক কুড়ি থাকে? না। পত্রফলক অবিভক্ত থাকে? একদম হ্যাঁ। অপশন ডি একাধিক পত্রক থাকে? না। অপশন সি আমাদের এখানে সঠিক উত্তর হয়ে গেল। জলের দরে ফলের রস, প্র্যাকটিক্যাল দেখবে, একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট প্রশ্ন চলে এসো। নিম্নের কোনটি যৌগিক পাতার উদাহরণ? এখানে কোনটা যৌগিক পাতার উদাহরণ বলবে? কমেন্ট বক্সে তুমি আমাকে উত্তর দাও, এটা আমি বলবো না, এটা HW থাকবে, কমেন্ট বক্সের মধ্যে তুমি আমাকে বলবে। নেক্সট কোশ্চেন চলে এসো। নিম্নের কোন পাতাটি সরল পাতার উদাহরণ? সরল পাতা কোনটা? নিম পাতা হবে না, বেল পাতা হবে না, সজিনা পাতা হবে না, আম পাতা এখানে সরল পাতা, আম পাতা জোড়া জোড়া। নেক্সট কোশ্চেন, পরের প্রশ্ন, নিম্নের কোনটি সরল পাতার উদাহরণ নয়? সরল পাতা নয় কোনটা? আম পাতা সরল পাতা, জবা পাতা সরল পাতা, কলা পাতা সরল পাতা, নিম পাতা কিন্তু সরল পাতা নয়, একটু আগে তোমাদেরকে দেখালাম। নেক্সট কোশ্চেন চলে এসো। বলেছে নিম্নের কোনটি যৌগিক পাতার বৈশিষ্ট্য? যৌগিক পাতার বৈশিষ্ট্য কোনটা? পত্রফলক অবিভক্ত? না। একটি মাত্র পত্রফলক পাওয়া যায়? না, তাকে আমরা সরল পত্র বলি। পত্রফলকে অনেক পত্রক থাকে? একদম, অনেক পাতা একসঙ্গে থাকছে, 20 প্রতিটা পত্রকে থাকে? না। তাহলে অপশন নাম্বার সি কিন্তু আমাদের সঠিক উত্তর। কনসেপ্ট বুঝলে তুমি এখানে জলের দরে ফলের রস করে উড়িয়ে দেবে। চলে এসো পরের প্রশ্ন। পরের প্রশ্নে যাওয়ার আগে তোমাদেরকে জানিয়ে দিই, তোমরা যারা এসএসসির প্রিপারেশন করতে চাইছো বা রেলওয়ের প্রিপারেশন করতে চাইছো, ভাবছো স্যার আমরা সামনের দিনে রেলের বিভিন্ন পরীক্ষা দিতে চাই, যেমন রেলের এনটিপিসি থেকে শুরু করে গ্রুপ ডি থেকে শুরু করে আরপিএফ বলো বা এসএসসি সিজিএল সিএইচএসএল বা এমটিএস এর পরীক্ষা দিতে চাইছো, তাদের জন্য সুবর্ণ সুযোগ। আমাদের ইও স্টাডিতে চলছে আমাদের 02 প্রো 6.0 ব্যাচ, যেখানে প্রত্যেকটা এসএসসি ফাউন্ডেশন ব্যাচ রয়েছে, রেলের জন্য রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ রয়েছে, পুলিশের জন্য পুলিশ ফাউন্ডেশন ব্যাচ রয়েছে, বা সাবজেক্ট ওয়াইজও কিন্তু আমাদের ব্যাচ রয়েছে। এই সমস্ত ব্যাচে কিন্তু তুমি যুক্ত হয়ে যেতে পারো, কারণ এখানে পুরো বেসিক থেকে পড়ানো হয়। তুমি যদি জিরো লেভেলে থাকো তাহলে সেই জিরো থেকে একবারে প্রো অবধি তোমাকে নিয়ে যাওয়া হবে, কারণ আমাদের কোর্সের নামই হচ্ছে 02 প্রো। যেখান থেকে যাই প্রশ্ন আসুক না কেন, তুমি যদি কনসেপ্ট ক্লিয়ার করে থাকো তাহলে পরে কিন্তু উত্তর দিতে পারবে। আর সেই কনসেপ্টকে ক্লিয়ার করানোর দায়িত্ব আমাদের। আমরা এমনভাবে তোমাকে কনসেপ্ট ক্লিয়ার করাবো যাতে যাই প্রশ্ন যেখান থেকে দিক, সেটা সহজ হোক, সেটা মডারেট লেভেল হোক বা সেটা হাই লেভেল প্রশ্ন হোক, তুমি কিন্তু উত্তর করতে পারবে। এছাড়াও তোমরা যদি পিএসসি মিসলেনিয়াস 2026 ব্যাচে যুক্ত হতে চাও, তাহলে পরে পিএসসি মিসলেনিয়াসের জন্য আমাদের 2026 ব্যাচ রয়েছে। কারণ পিএসসি মিসলেনিয়াসের ফর্ম ফিল আপ চলছে, অনেকে ফর্ম ফিল আপ করে নিয়েছে। যারা এখনো ফর্ম ফিল আপ করোনি, অতি সত্বর গিয়ে ফর্ম ফিল আপ করে নাও। এছাড়াও যারা এসএসসি জিডি 2027 কে টার্গেট করছে, এসএসসি জিডি 2027 কে টার্গেট করছে, তাদের জন্য এসএসসি জিডি 2027 ব্যাচও কিন্তু আমাদের শুরু হয়ে গেছে। তো এগুলোতে যুক্ত হতে পারো। রিসেন্ট যে ব্যাচগুলো শুরু হয়েছে সেগুলোতে যুক্ত হলে তুমি কিছু স্পেশাল কিন্তু ছাড় পেয়ে যাবে। সেই ছাড়টা পেতে গেলে পারে তোমাকে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে নিতে হবে। আর ইও স্টাডি অ্যাপকে ডাউনলোড করে নিতে হবে গুগল প্লে স্টোর থেকে বা কমেন্ট বক্সের লিঙ্ক থেকে। চলে আসবো আমাদের আজকে পাতার বিভিন্ন রকম ধরন। দেখো, পাতার বিভিন্ন প্রকারভেদের মধ্যে আমরা সরল পাতা দেখলাম, আমরা যৌগিক পাতাকে দেখলাম। এই যৌগিক পাতার মধ্যে দুরকম ভাগ রয়েছে, একটা হচ্ছে পক্ষল পাতা এবং আর একটা হচ্ছে আমাদের করতলাকার পাতা। এই পক্ষল পাতাকে আবার দুভাগে ভাগ করতে পারি আমরা, একটা হচ্ছে অজোড় বা বিজোড় পক্ষল পাতা এবং আরেকটা হচ্ছে জোড় পক্ষল পাতা। তো চলো আমরা দেখে নেই যে পক্ষল পাতা এবং তার ভাগ। দেখো, পক্ষল পাতা, পক্ষল মানে কি? পাখির পালকের ন্যায়। পাখির পালকের ন্যায় যে সমস্ত পাতাগুলো রয়েছে তাদেরকে আমরা কি বলছি? পক্ষল পাতা বলছি। তুমি যদি ভালো করে দেখো, এই যে যৌগিক পত্রের মধ্যে এই যে পাতা,
দেখতে পাচ্ছ পাখির পালকের মতো দুদিকে ডানার যেমনভাবে পালক থাকে সেই পালকের মতো অবস্থান করছে। বা তুমি দেখো এখানে সজনে গাছের পাতা সেমভাবে অবস্থান করছে, দেখো পাখির পালকের মতো অবস্থান করছে। বা তুমি যদি দেখো এখানে একটা তোমার নিম গাছের পাতাকে নিয়ে দেখো পাখির পালকের মতো অবস্থান করছে না, পাখির পালকের মতো অবস্থান করছে। এখানে একটা দেখো পত্রবৃন্তের মধ্যে দুই দিকে সারি করে, দুই দিকে সারিতে অসংখ্য পাতার ফলক কিন্তু রয়েছে, অসংখ্য পাতার ফলক কিন্তু রয়েছে। তাহলে একটা পত্রবৃন্তের মধ্যে অসংখ্য যখন পাতার ফলক থাকে, যেটা পাখির পালকের মতো অবস্থান করছে, তাকে আমরা কিন্তু কি বলছি, পক্ষল পাতা বলছি। তো পক্ষল পাতাগুলো কি করে না পাখির পালকের মতো অবস্থান করে। যেমন ফার্ন গাছের পাতা, যেমন গোলাপ গাছের পাতা, নারকেলের পাতাকে দেখলে তুমি বুঝতে পারবে নারকেল গাছের যে পাতা রয়েছে সেটাও কিন্তু আমাদের পক্ষল পাতা। তার সঙ্গে এই যে রয়েছে আমাদের সজনে পাতা, নিম পাতা বলো, তেঁতুল পাতা বলো, এই সব পাতাগুলো হচ্ছে আমাদের পক্ষল পাতা। দেখো এই পক্ষল যৌগিক পাতাকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারছি, একটা হচ্ছে জোড় পক্ষল বললাম, একটা হচ্ছে বিজোড় পক্ষল বললাম। তো কাকে বলে জোড় পক্ষল? তুমি যদি ভালো করে দেখো এই পক্ষল পাতা আর একটা রয়েছে আমাদের সাপোজ নিম পাতা, এই দেখো নিম গাছের পাতা, এই দুটো পাতাকে যদি ভালো করে দেখো এর মধ্যে পার্থক্য দেখতে পাবে। একটা নিম গাছের পাতাকে আমি নিলাম, দেখো ভালো করে দেখো, এর দেখো মাথায়, ঠিক আছে নেতিয়ে পড়েছি, দেখো উল্টো দিকে দেখতে পাচ্ছ, এই দেখো মাথায় কিন্তু একটা পাতা রয়েছে, ঠিক আছে, এবং তার পাশে জোড়ায় জোড়ায় দুপাশে পাতা বেরিয়ে গেছে। তাহলে মাথায় একটা পাতা রয়েছে, তোমরা আশেপাশে বাড়িতে দেখতেও পাবে যে মাথায় একটা পাতা পাওয়া যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে জোড়ায় জোড়ায় পাতা কিন্তু বেরিয়ে গেছে। কিন্তু এখানে দেখো ভালো করে, যদি তুমি তেঁতুল গাছের পাতাকে দেখো তাহলে কিন্তু তুমি মাথায় কিন্তু পাতাকে দেখতে পাবে না, অলরেডি জোড়ায় জোড়ায় দুপাশ দিয়ে পাতা বেরিয়ে গেছে। তাহলে যার মাথায় পাতাটা এক্সট্রা রয়েছে সেটা হচ্ছে বিজোড় বা অজোড় পক্ষল পাতা, আর যার দু সাইড দিয়ে বেরিয়ে গেছে সেগুলো জোড়ায় জোড়ায় আছে সেগুলো হচ্ছে জোড় পক্ষল পাতা। দেখো নিম গাছের পাতায় এই সাইডে মাথা দিয়ে একটা পাতা বেরিয়ে গেছে, তাহলে সেটা হচ্ছে অজোড় বা বিজোড় পক্ষল পাতা। আর এই যে তেঁতুল গাছের পাতা দেখো, এগুলো হচ্ছে তোমার মাথা দিয়ে কোনো পাতা বেরোয়নি, এগুলো দুই সাইড দিয়ে বেরিয়েছে, তাহলে জোড়ায় জোড়ায় রয়েছে, তাহলে জোড় পক্ষল পাতা। তাহলে জোড় পক্ষল পাতা কোনগুলো না, যার মাথায় পাতা নেই, যে যৌগিক পাতা, যে যৌগিক পাতার মাথায় পাতা নেই, দুই সাইড দিয়ে জোড়ায় জোড়ায় বেরিয়ে গেছে, তাকে জোড় পক্ষল পাতা বলছি। আর যে সমস্ত যৌগিক পাতার মাথায় পাতা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে জোড়ায় জোড়ায় দুই সাইডে বেরিয়ে গেছে, তাকে বলছি আমরা অজোড় বা বিজোড় পক্ষল পাতা। আশা করছি বুঝতে পারলে। যেমন নিম হতে পারে, গোলাপ হতে পারে, বা আমাদের সজনে গাছ হতে পারে। সজনে পাতা কোথায় গেল বাবা, নিচে পড়ে গেছে, সজনে পাতা হতে পারে। তাহলে এই পাতাগুলো হচ্ছে আমাদের বিজোড় বা অজোড় পক্ষল পাতা। চলে আসি কোশ্চেনের মধ্যে, দেখো কি কি প্রশ্ন দিয়েছে। প্রশ্ন এখানে দিয়েছে আমাদের আরআরবি গ্রুপ ডি 2022, যে পাতায় বহুপত্রক থাকে একটি সাধারণ অক্ষে তাকে আমরা কি বলি? বহুপত্রক থাকলে তাকে আমরা কি বলছি? পক্ষল যৌগিক পাতা বলছি। একটা অক্ষের মধ্যে যখন অনেকগুলো পাতা আছে তাকে আমরা কি বলছি না, পক্ষল যৌগিক পাতা। নেক্সট প্রশ্ন, তেঁতুল বা বাবলা গাছে কোন ধরনের যৌগিক পাতা দেখা যায়? তেঁতুল বা বাবলা গাছে কিরকম পাতা দেখা যাচ্ছে না, মাথায় কিন্তু কোনো পত্র নেই, যৌগিক পাতার মাথায় পাতা নেই, দুজোড়া দু সাইড করে বেরিয়ে গেছে, এরকম ভাবে জোড়ায় জোড়ায় রয়েছে, জোড়ায় জোড়ায় রয়েছে, তাকে আমরা কি বলছি? জোড় পক্ষল পাতা। জোড় পক্ষল পাতা নাম দিয়ে দিচ্ছি। নেক্সট কোশ্চেনে চলে আসবো। বলেছে নিম বা গোলাপের পাতা কেমন শ্রেণীর পাতা? এই যে তোমাকে দেখালাম নিম গাছের পাতা, হ্যাঁ, মাথা দিয়ে পাতা একটা বেরিয়ে গেছে, তারপরে দুই সাইড দিয়ে বেরিয়েছে, তাহলে কিরকম পাতা এটা বাবা? এটা হচ্ছে আমাদের পক্ষল যৌগিক পাতা দেওয়া আছে, কিন্তু এটা হবে অজোড় বা বিজোড় পক্ষল যৌগিক পাতা। অজোড় বলো বা বিজোড় বলো, অজোড় বা বিজোড় পক্ষল যৌগিক পাতা, অপশন নাম্বার বি এখানে সঠিক। নেক্সট প্রশ্ন, বলেছে যে পক্ষল যৌগিক পাতা শীর্ষে একক পত্র থাকে না, শীর্ষে কোনো পাতা নেই, শীর্ষের মধ্যে একক পত্র নেই, তাকে কি বলছি আমরা? তাকে বলছি আমরা জোড় পক্ষল, অপশন সি, জোড় পক্ষল নাম দিচ্ছি। নেক্সট প্রশ্ন, বলেছে অজোড় পক্ষল পাতার বৈশিষ্ট্য কোনটা? অজোড় বা বিজোড় পক্ষল পাতার বৈশিষ্ট্য কোনটা? স্যার শীর্ষে একক পত্র থাকে, একদম থাকে, পত্র সংখ্যা জোড় না, কোনো মধ্যশিরা থাকে না, এটা ভুল, মধ্যশিরা তো থাকবেই যে কোনো পাতায়, পত্রক থাকে না, পত্রক না থাকলে পাতা হবে কি করে? এটাও হবে না, অপশন এ আমাদের সঠিক উত্তর, অপশন এ। নেক্সট প্রশ্নে চলে আসবো, এসএসসি এমটিএস পরীক্ষা আসা প্রশ্ন, অজোড় পক্ষল পাতায় মোট পত্রকের সংখ্যা সাধারণত কত হয়? যেগুলো অজোড় হয়, অজোড়ের ক্ষেত্রে কি হচ্ছে, অজোড় বা বিজোড়ের ক্ষেত্রে এখানে পত্রক সংখ্যা সবসময় বিজোড় হবে, বিজোড়, অপশন নাম্বার বি। আর যেগুলো জোড় পক্ষল পাতা তার পাতা সংখ্যা জোড়ায় জোড়ায় হবে। নেক্সট কোশ্চেন, স্যার নিম পাতাকে কোন ধরনের যৌগিক পাতা বলা হয়? নিম পাতা দেখো, নিম পাতা হচ্ছে অজোড় বা বিজোড় পক্ষল যৌগিক পাতা। নেক্সট কোশ্চেনে চলে আসবো। এবার আমরা পরের পাতা দেখব, যে করতলাকার পাতা। তাহলে আমরা দেখলাম পাতাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারছি, সরল পাতা একটা, যৌগিক পাতা একটা।
এই যৌগিক পাতাকে আমরা দুভাগে ভাগ করতে পারছি, একটা পক্ষল পাতা, একটা হচ্ছে করতলাকার পাতা। এই পক্ষল পাতার মধ্যে আমরা দুটো ভাগ দেখলাম, একটা হচ্ছে অজোড় বা বিজোড়, একটা জোড় দেখলাম। এবার দেখব করতলাকার পাতা। এই করতলাকার পাতার মধ্যে আবার আমরা ভাগ করতে পারি একপত্রক, দ্বিপত্রক, ত্রিপত্রক, চতুর্পত্রক এবং বহুপত্রকও আমরা ভাগ করতে পারি। চলো তাহলে দেখা যাক করতলাকার পাতা কি। দেখো এই করতলাকার পাতা হচ্ছে হাতের তালুর মতো চারদিকে পাতার ফলকগুলো ছড়ানো থাকবে। একটা বৃন্ত থেকে বা বৃন্ত থেকে কি হবে, চারদিকে পত্র ফলক ছড়িয়ে পড়বে, তাকে আমরা বলছি করতলাকার পাতা। এই করতলাকার পাতা কি হচ্ছে, সবগুলো পাতা বা পাতার অংশগুলো একটা মাত্র বৃন্তের মাধ্যমে এসে জোড়া লেগে যাবে। তো বৃন্ত একটাই থাকবে এবং তার চারদিকে যদি একটা থাকতে পারে, দুটো পাতা থাকতে পারে, তিনটে পাতা থাকতে পারে, চারটে পাতা থাকতে পারে, এরকম পাতাগুলো যদি ছড়িয়ে থাকে তাকে বলছি আমরা কি বাবা, করতলাকার পাতা। যেমন শিমুল গাছ, তুলা গাছ, ছাতিম গাছ, এই সমস্ত গাছের পাতা হচ্ছে তোমার না করতলাকার পাতা। এই করতলাকার মধ্যে ভাগ আছে না একক পত্রক আছে। করতলাকার একক পত্রক কোনটা, না করতলাকার একক পত্রক হচ্ছে, আমি নিয়ে এসেছি দেখো বাবা, এই যে আমাদের কাছে রয়েছে এখানে লেবু গাছের পাতা। যদি ভালো করে দেখো তাহলে লেবু গাছের একটা পাতাকে যদি আমি দেখি এরকম ভাবে ছিঁড়ে দেখো, এখানে একটা পত্রবৃন্তের মধ্যে এখানে দেখো একটাই পাতা আছে, কিন্তু দেখে মনে হচ্ছে দেখো দুটো পাতা। তাহলে দুটো পাতা কিন্তু জুড়ে আছে, তাই জন্য একে আমরা কিন্তু দ্বিপত্রক বলছি না, একক পত্রই নাম দিচ্ছি। এবং এটা কিন্তু কোনো সরল পত্র না। অনেকে ভাববে স্যার একটাই তো পাতা আছে, তাহলে তো সরল পত্র হওয়ার কথা। একটা বৃন্তে একটা পাতা থাকলে সরল পত্র হয়, যেরকম ভাবে আম পাতা, যেরকম ভাবে আমরা পড়েছি জবা পাতা। কিন্তু এটা আমরা একক পত্রের মধ্যে ফেলছি না, এটা আমাদের যৌগিক পত্রের মধ্যে পড়ছে, এবং যৌগিক পত্রের মধ্যে একক পত্রক, যৌগিক পত্রের মধ্যে হচ্ছে একক পত্রক। তাহলে একক পত্রকের এক্সাম্পল দেখো, লেবু পাতা, এটা কি করছে না একটা পত্রবৃন্তের মধ্যে দুটো পাতা কিন্তু একসঙ্গে রয়েছে, একক পত্র আকারে অবস্থান করছে, তাই এরা করতলাকার যৌগিক পত্র, একক পত্র। তাহলে করতলাকার যৌগিক প্লাস একক পত্র। পরেরটা হচ্ছে দ্বিপত্রক। দ্বিপত্রক এরকম ভাবে থাকবে যে একটা পত্রবিন্দু থেকে যখন দুটো পাতা বেরোবে, আলাদা আলাদা করে দুটো পত্র ফলক বেরোবে, দুটো পাতার ফলক বেরিয়েছে, তাকে বলছি আমরা দ্বিপত্রক। এই পাতা আমি খুঁজে পাইনি বাবা বাগানের মধ্যে, তো এই পাতা আনতে পারিনি। তোমরা দেখবে প্রিন্সিপিয়া গাছের পাতা এরকম টাইপের দেখতে হচ্ছে, তোমরা দেখতে পাবে অনেক সময় বিভিন্ন জায়গায় গেলে দেখতে পাবে। তো এই পাতাকে আমরা বলছি দ্বিপত্রক। যৌগিক পাতা, যৌগিক পত্র, করতলাকার যৌগিক পত্র, তার মধ্যে হচ্ছে দ্বিপত্রক। এবার চলে আসো ত্রিপত্রক। এটা তোমরা তো দেখেইছো এবং নিয়েও এসেছি আজকে, বেল পাতা। দেখো পুজো আচ্ছায় কাজে লাগে এই যে বেল পাতা। এই বেল পাতাকে তুমি দেখবে যে তিনটে করে পাতা, একটা বৃন্তের মধ্যে তিনটে করে পাতা রয়েছে, মাঝখানেরটা বড়, দুই সাইডে দুটো ছোট ছোট পাতা রয়েছে। তাহলে এটা হচ্ছে তোমার ত্রিপত্রক। তাহলে একটা বৃন্তের মধ্যে যখন তিনটে পত্র ফলক থাকবে তাকে আমরা কি বলছি, তাকে আমরা বলছি ত্রিপত্রক যৌগিক করতলাকার পাতা। ত্রিপত্রক করতলাকার যৌগিক পত্র। তাহলে এটা হচ্ছে আমাদের কি বাবা, না মটরশুঁটি গাছ দেখতে পাবে, বেল গাছে দেখতে পাবে, এরকম পাতা তোমরা দেখতে পাবে। এবার চলে এসো চতুষ্পত্রক। শুষ্নী শাক, তোমরা অনেক সময় দেখবে শুষ্নী শাক, আমি পাইনি শুষ্নী শাক, তুমি যদি পাও আশেপাশে দেখবে। তো শুষ্নী গাছ দেখবে এরকম একটা পত্রবৃন্তের মধ্যে চারটে পাতা বেরিয়েছে, এরকম ভাবে চারটে পাতা বেরিয়েছে। তো এটাকে আমরা যৌগিক পত্র বলবো। যৌগিক পত্রের মধ্যে করতলাকার যৌগিক পত্র বলবো। করতলাকার যৌগিক পত্রের মধ্যে আমরা কি বলবো, এটা হচ্ছে তোমার চতুষ্পত্রক নাম দেব। তা চতুষ্পত্রক হচ্ছে তোমার শুষ্নী শাক। এবার চলে এসো, এবার হচ্ছে তোমার একটা বৃন্তের মধ্যে যখন চারটের বেশি পাতা থাকবে, একটা বৃন্তের মধ্যে চারটের বেশি পাতা বেরিয়েছে, সেগুলো হচ্ছে বহু পত্রক হবে। সেটাও যৌগিক পত্র হবে, করতলাকার যৌগিক পত্র হবে, কিন্তু বহু পত্রক হবে। এই বহু পত্রক যেমন তোমরা এক্সাম্পলে দেখবে শিমুল তুলা, যারা দেখেছো তুলা গাছ গ্রামাঞ্চলে, সেই শিমুল তুলা গাছের মধ্যে দেখবে যে একটা পত্রবৃন্তের মধ্যে অনেক কটা পাতা এইদিকে চারদিকে ছড়িয়ে আছে, অনেক কটা পাতা কিন্তু চারদিকে ছড়িয়ে রয়েছে। দেখো এই একটা পাতা, এই একটা পাতা, অনেক কটা পাতা বেরিয়েছে। চারটের বেশি পাতা থাকলে তাকে আমরা বলছি বহুপত্রক, করতলাকার যৌগিক পত্র। দেখো এখান থেকে পরীক্ষায় প্রশ্ন দিয়েছে, কি বলেছে, বলেছে পত্রগুলো যখন একটি হাতের তালুর মতো সাজানো থাকে তাকে আমরা কি বলি, হাতের তালুর মতো সাজানো থাকলে তাকে আমরা দাদা করতলাকার যৌগিক পত্র নাম দিয়ে দিই। নেক্সট প্রশ্ন, নিচের কোন উদ্ভিদটি তিনটি পাতা বিশিষ্ট বা ত্রিপত্রক যৌগিক পাতা দেখা যায়? তিনটে পাতাই যে রয়েছে আমার হাতে, এটাকে আমরা কি বলছি বাবা, বেল পাতা। বেল পাতা হচ্ছে তোমার অপশনের মধ্যে আছে, স্যার আছে, অপশন নাম্বার বিতে রয়েছে বেল পাতা। নেক্সট কোশ্চেনে চলে এসো, বলেছি একটি পাতার ফলক যদি অবিচ্ছিন্ন থাকে, পাতার ফলকগুলো অবিচ্ছিন্ন অবস্থায় রয়েছে অথবা ঘাঁচ কাটা থাকলেও তা মধ্যশিরা পর্যন্ত না পৌঁছায়। দেখো পাতার ফলকগুলো মধ্যশিরা পর্যন্ত কিন্তু প্রত্যেকটা পৌঁছায়নি, এর মধ্যশিরা আলাদা, এর মধ্যশিরা আলাদা, এর মধ্যশিরা কিন্তু আলাদা, প্রত্যেকটা কিন্তু মধ্যশিরা কিন্তু আলাদা আলাদাভাবে রয়েছে। তাকে আমরা কি ধরনের পাতা বলবো, তাকে আমরা বলবো যৌগিক পাতা। এখানে অপশন অনুযায়ী যৌগিক পাতা হবে, আর যদি করতলাকার থাকতো তাহলে যৌগিক করতলাকার পাতা হয়ে যেত। নেক্সট কোশ্চেন, যে যৌগিক পাতায়
যে যৌগিক পাতায় একটা মাত্র পত্রক রয়েছে, একটা মাত্র পত্রক রয়েছে, কিন্তু মনে হচ্ছে দুটো পত্রক রয়েছে, তাকে আমরা বলছি এক পত্রক। এক পত্রক বলছি, যেমন কোন গাছের পাতা বললাম? লেবু গাছের পাতা বললাম, লেবু গাছের পাতা। নেক্সট কোশ্চেনে চলে এসো। পরের প্রশ্ন কি বলেছে? বলেছে যে যৌগিক পাতায় দুটি পত্রক থাকে তাকে কি বলে? দুটো পত্রক পাওয়া যাচ্ছে কার মধ্যে? না, দুটো পত্রক পাওয়া যাচ্ছে আমাদের প্রিন্সিপিয়ার মধ্যে, দ্বিপত্রক নাম দিচ্ছি। প্রিন্সিপিয়ার পাতা হচ্ছে তোমার দ্বিপত্রক। নেক্সট কোশ্চেনে চলে এসো। বলেছে নিম্নের কোনটি ত্রিপত্রক পাতার উদাহরণ? ত্রিপত্রক, এটা তোমরা এইচডব্লিউ দেবে, সহজ প্রশ্ন, পারবে তোমরা যারা ক্লাস করলে এতক্ষণ ধরে বুঝতে পারবে কোনটা ত্রিপত্রক। তিনটে ফলক আছে। পরের প্রশ্নে চলে আসো। চারটে পত্রক বিশিষ্ট যৌগিক পাতাকে কি বলে? চারটে পাতা বিশিষ্ট যৌগিক পত্রকে আমরা কি বলছি? না চতুষ্পত্রক, করতলাকার যৌগিক পত্র। এক্সাম্পল কি হচ্ছে? এক্সাম্পল হচ্ছে শুষ্নী শাক। পরে রাখবে, শুষ্নী শাকের পাতা হচ্ছে তোমার কি বাবা? না চতুষ্পত্রক, একটা বৃন্তে চারটে পাতা। নেক্সট কোশ্চেন, স্যার বহুপত্রক পাতার বৈশিষ্ট্য কোনটা? বহুপত্রক পাতার বৈশিষ্ট্য হচ্ছে একটা বৃন্তের মধ্যে চারটের বেশি পত্রক থাকবে। তাহলে অনেক পত্রক রয়েছে, অনেক পত্রক অপশন নাম্বার ডি, অনেক পত্রক হচ্ছে অপশন নাম্বার ডি। নেক্সট প্রশ্ন দেখো, এবার আমরা পরের ভাগ দেখব, যে আমরা দেখব যে পাতার শিরাবিন্যাস অনুযায়ী পাতাকে কত ভাগে ভাগ করা যায়। আমরা দেখলাম এখানে সরল পত্র, যৌগিক পত্র, যৌগিক পত্রের মধ্যে পক্ষল দেখলাম, করতলাকার দেখলাম, পক্ষলের ভাগ দেখলাম, করতলাকার ভাগ দেখলাম। এবারে পাতার শিরাবিন্যাস অনুযায়ী আমরা পাতাকে দুভাগে ভাগ করতে পারি। পাতার শিরাবিন্যাস অনুযায়ী পাতাকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে জালক আকার শিরাবিন্যাস। জালক আকার শিরাবিন্যাস কোনটা? এই যে পাতাগুলো রয়েছে, সেটা পক্ষল হতে পারে, সেটা করতলাকার হতে পারে, সেটা যৌগিক বা একক পত্র সবই হতে পারে। যেমন এখানে দেখো ভালো করে, এখানে ভালো করে দেখো, এই যে আমার কাছে পাতা রয়েছে, তোমার জবা পাতা বলো, হ্যাঁ তোমার আম পাতা বলো, কাঁঠাল পাতা বলো, এই যে পাতা, এই পাতার মধ্যে দেখবে জালক আকার শিরাবিন্যাস আছে। ভালো করে যদি তুমি দেখো, দেখবে জালের মতো এখানে অনেক কটা শিরাবিন্যাস রয়েছে। ছবির মধ্যে দেখতে পাচ্ছ যে জালক আকার শিরাবিন্যাস কিন্তু রয়েছে। এই জালক আকার যে শিরাবিন্যাস পাওয়া যাচ্ছে তাকে আমরা বলছি কি বাবা? জালক আকার শিরাবিন্যাস যুক্ত পাতা। কারণ এক্সাম্পল কি রয়েছে? এক্সাম্পল হচ্ছে তোমার যত দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতা আছে, দ্বিবীজপত্রী আম, কাঁঠাল, দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতা সবগুলো হচ্ছে আমাদের কি বাবা? না জালক আকার শিরাবিন্যাস রয়েছে। জবা হচ্ছে তোমার জালক আকার শিরাবিন্যাস। তাহলে যত এরকম জালক আকার দেখতে পাবে সেগুলো হচ্ছে জালক আকার, বেশিরভাগ ক্ষেত্রে দ্বিবীজপত্রী উদ্ভিদে পাওয়া যাচ্ছে। আর একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে পাওয়া যাচ্ছে সমান্তরাল শিরাবিন্যাস, সেটাও নিয়ে এসেছি আমরা। দেখো এখানে কি বাবা এটা? না কলা পাতা, ঠিক আছে? এই কলা গাছের পাতা দেখবে যে সমান্তরাল শিরাবিন্যাস রয়েছে। তুমি এটা কাটো, দেখবে এটা কেটে যাচ্ছে, ঠিক আছে? সমান্তরালভাবে এখান থেকে কি হচ্ছে? পাতাগুলো এখান থেকে কেটে যাচ্ছে। তাহলে পরে এটা হচ্ছে সমান্তরাল শিরাবিন্যাস করা আছে। এই সমান্তরাল শিরাবিন্যাস দেখা যাচ্ছে একবীজপত্রী বেশিরভাগ উদ্ভিদের মধ্যে, বেশিরভাগ একবীজপত্রী উদ্ভিদে তোমার সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায়। চলে এসো কোশ্চেনের মধ্যে। দেখো কোশ্চেন কি বলেছে? কলা পাতায় কোন শিরাবিন্যাস দেখা যায়? কলা পাতায় স্যার সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায়। অপশন এখানে বি সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায় কার মধ্যে? স্যার একবীজপত্রী উদ্ভিদের মধ্যে। একবীজপত্রীর মধ্যে সমান্তরাল, দ্বিবীজপত্রীর মধ্যে হচ্ছে জালকাকার। নেক্সট কোশ্চেন, পরের প্রশ্ন কি বলেছে? নিম্নের কোন উদ্ভিদটি জালকাকার শিরাবিন্যাস দেখা যাচ্ছে? জালকাকার শিরাবিন্যাস কার মধ্যে দেখা যাচ্ছে? ধান গাছ, আম গাছ, গম গাছ, কলা গাছ। উত্তর কি হবে? উত্তর হচ্ছে আম গাছের মধ্যে এখানে জালকাকার শিরাবিন্যাস দেখা যাচ্ছে। নেক্সট কোশ্চেন, স্যার নিম্নের কোন জোড়াটা সঠিক? কোন জোড়াটা সঠিক বলেছে? আম গাছে সমান্তরাল না, আম গাছে জালকাকার। ধান গাছে জালকাকার না, ধান গাছের ক্ষেত্রে কি হচ্ছে? ধান গাছের ক্ষেত্রে সমান্তরাল। কলা গাছের ক্ষেত্রে সমান্তরাল, একদম কলা গাছের ক্ষেত্রে সমান্তরাল। জবা গাছের ক্ষেত্রে সমান্তরাল না, জবা গাছের ক্ষেত্রে জালকাকার। তাহলে অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হয়ে গেল। নেক্সট প্রশ্নে চলে আসবো। এবার দেখো পত্র বিন্যাস অনুযায়ী পাতাকে আবার আমরা ভাগ করতে পারছি তিন রকম ভাগে। পাতার বিন্যাস অনুযায়ী, যে একটা মোটার মধ্যে পাতা কিরকম ভাবে অবস্থান করবে সেই বিন্যাস অনুযায়ীও আমরা পাতাকে আবার তিন ভাগে ভাগ করতে পারছি। বিভিন্ন রকম ভাগে রাখতে হবে, পরীক্ষায় দিয়েছে এই টাইপের কোশ্চেনও। দেখো একটা হচ্ছে একান্তর পাতা। একান্তর পাতা হচ্ছে প্রতিটা পর্বে যখন একটা করে পাতা থাকবে, যেমন আম পাতা বলো, জবা পাতা বলো, প্রত্যেকটা পর্বের মধ্যে একটা করেই পাতা রয়েছে, একটা করে মোটা একটা করে পাতা রয়েছে, তাকে আমরা একান্তর পাতাও বলি। একান্তর পাতাও কিন্তু বলে থাকি বা সরল পাতাও বলে থাকি। নেক্সট হচ্ছে অভিমুখ পাতা, ঠিক আছে? অভিমুখ পাতা আমরা কাকে বলছি? না একটা পাতা যখন একটা বৃন্ত এদিক দিয়ে বেরিয়েছে, একটা বৃন্ত ঠিক অপোজিট দিক দিয়ে বেরিয়েছে, তাকে আমরা কি বলছি? অভিমুখ পাতা। দেখাচ্ছি তোমাকে, দেখো দেখো এই পাতাকে দেখো, দেখো ঠিক উল্টো দিকে এই দিকে একটা পাতা বেরিয়েছে, এর অভিমুখে এই দিকে একটা পাতা বেরিয়েছে, ঠিক আছে? পেয়ারা পাতা দেখতে পাবে, ঠিক আছে? তোমরা এরকম পাতাকে বলছো পেয়ারা, আকন্দ গাছের পাতা, এরকম পাতাকে বলা হচ্ছে কি বাবা? না অভিমুখ যুক্ত পাতা। নেক্সট চলে আসো, এখানে দেওয়া আছে আবর্ত পাতা। আবর্ত পাতা হচ্ছে প্রতিটা পর্ব থেকে যখন দুইয়ের বেশি পাতা চক্রাকারে বেরোচ্ছে, চক্রাকারে। যেমন বলতে পারো ছাতিম গাছের পাতা, যেমন বলতে পারো আমি বললাম একটু আগে যে তোমার তুলা, শিমুল তুলা গাছের পাতা, যখন একটা পাতা এরকম ভাবে চারদিকে চক্রাকারে পাতা বেরোচ্ছে তখন
তখন তাকে বলছি আমরা কি বাবা, আবর্ত পাতা। এখান থেকেও পরীক্ষায় প্রশ্ন দিয়েছে, দেখো বলেছে কাণ্ডের প্রতিটা পর্বে একটা করে পাতা যদি জন্মায় তাকে আমরা কি বলছি, একটা করে পাতা জন্মালে তাকে আমরা এখানে একান্তর পাতা বলছি, একান্তর পাতা। নেক্সট কোশ্চেনে চলে আসবো, নিম্নের কোন উদ্ভিদে একান্তর পত্র বিন্যাস দেখা যায়? একান্তর পত্র বিন্যাস দেখা যাচ্ছে কোথায় বাবা? আম গাছের মধ্যে দেখা যাচ্ছে, অপশন নাম্বার এ। নেক্সট কোশ্চেন চলে আসবো, কোন উদ্ভিদে অভিমুখ পত্র বিন্যাস দেখা যাচ্ছে? অভিমুখ পত্র বিন্যাস মানে উল্টো দিকে পাতা থাকছে পেয়ারা পাতার মধ্যে, তাহলে উল্টো দিকে এরকম ভাবে অপোজিটে থাকবে। নেক্সট কোশ্চেন হচ্ছে কি বাবা, নেক্সট কোশ্চেন দেওয়া আছে, নিম্নের উদ্ভিদে কোন উদ্ভিদের মধ্যে আবর্ত পত্র বিন্যাস দেখা যাচ্ছে? আবর্ত পত্র বিন্যাস হচ্ছে করবীর মধ্যে দেখা যাচ্ছে, অপশন এ। নেক্সট কোশ্চেন চলে এসো, অভিমুখ পত্র বিন্যাস প্রতিটা পর্বে কয়টা করে পাতা থাকছে? এটা তোমার জন্য HW থাকবে যে অভিমুখ পত্র বিন্যাসে প্রতিটা পর্বের মধ্যে কটা করে পত্র রয়েছে, কমেন্ট বক্সের মধ্যে বলবে। তো আজকের ক্লাসে আমরা দেখলাম বিভিন্ন টাইপের পাতা, সরল পাতা, যৌগিক পাতা। যৌগিক পাতার মধ্যে ভাগ দেখলাম পক্ষল পাতা, করতলাকার পাতা। পক্ষল পাতার ভাগ দেখলাম বিজোড় দেখলাম বা অজোড় দেখলাম, জোড় দেখলাম। করতলাকার মধ্যে আমরা দেখলাম একপত্রক দেখলাম, দ্বিপত্রক দেখলাম, ত্রিপত্রক দেখলাম, চতুষ্পত্রক দেখলাম, বহুপত্রক দেখলাম। এছাড়াও আমরা দেখলাম জালকাকার শিরাবিন্যাসযুক্ত পাতা, আমরা দেখলাম সমান্তরাল শিরাবিন্যাসযুক্ত পাতার এক্সাম্পল, আমরা দেখলাম এখানে একান্তর পত্র বিন্যাস, আমরা দেখলাম এখানে অভিমুখ পত্র বিন্যাস, আমরা এখানে দেখলাম আবর্ত পত্র বিন্যাসযুক্ত পাতা। তো এতগুলো জিনিস আজকে তোমাদেরকে করালাম ক্লাসের মধ্যে, আশা করছি বুঝতে পারলে। তো ক্লাসটা তোমাদের জন্য ফ্রুটফুল হলো। দেখা হচ্ছে পরের ক্লাসে এরকম কোনো ইম্পর্টেন্ট টপিক নিয়ে। ততক্ষণ ভালো থেকো, থ্যাংক ইউ, জয় হিন্দ।